বর্তমান ফিতনা এবং আলা হযরতের দর্শন। তাহলে আমাকে জানতে হবে ফিতনা কি, ফিতনা বলে কি বোঝানো হয়েছে, কোরআন হাদিসে ফিতনা বলে কি আছে। এদিকে লক্ষ্য করে আমি কোরআনুল করিম ফুরকানুল হামিদের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি। আমার মনসা হচ্ছে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত কারীমাটা আগে আপনাদের খেদমতে আমি একটু তেলাওয়াত করব। যারা মাহফিলের চতুর্পাশে আছে ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চারা, এদেরকে যেন একটু কন্ট্রোল করা হয়। মাহফিল পরিচালনা পরিষদ যারা আছেন মেহেরবানি করে একটু লক্ষ্য রাখেন। আসুন কোরআনুল কারীম আল্লাহ কি বলছেন একটু শুনেন। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আল্লাহ বলে ওয়াহুম লা ইফতানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম। আল্লাহ বলে আহাসিবান নাস, মানুষ কি মনে মনে এই হিসাব করেছে, মানুষ কি মনে মনে এই ধারণা করে বসে আছে যে আইয়ুতরাকু, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ছেড়ে দেবে, যে আইয়াকুলু আমান্না। যদি কোন মানুষ কিয়ামতের দিন বলে আল্লাহ আমি তো জমিনে থাকা অবস্থায় আমি ঈমান এনেছিলাম, কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে শাহাদা পাঠ করেছিলাম, আমার আল্লাহ বলে আইয়াকুলু আমান্না, তারা যদি কথা বলে আল্লাহ আমরা তো ঈমানদার, আমার আল্লাহ বলে আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে ঈমানদার এই কথা বললে আল্লাহ তারে ছেড়ে দেবে? আমার আল্লাহ বলে ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলে এই হিসাব করা যাবে, এই খেয়াল করা যাবে না। কারণ আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে অবশ্যই ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে। তো আল্লাহ বলছেন ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে ফিতনা ব্যতীত আমার আল্লাহ ছাড়বে না। তো এখন প্রশ্ন হলো ফিতনা মানে কি? যদি এই আয়াতের সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বলি, তাহলে ফিতনা শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বলতে চাই, ফিতনা শব্দের অর্থ হবে শাব্দিক অর্থ হিসাব নিকাশ করা। বলেন না ফিতনা অর্থ কি? হিসাব নিকাশ করা। আল্লাহ বলে ওয়াহুম লা ইফতানুন, মানুষ যদিও এটা ভাবে যে আমার আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে শুধু আমরা ঈমানদারের কথা বললে ছেড়ে দেবে, ইবাদতের দরকার নাই, ঈমানের দরকার নাই, ইকরার বিল লিসানের দরকার নাই, আমল বিল আরকানের দরকার নাই, আমার আল্লাহ বলেন না না, ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে কখনো কিয়ামতের ময়দানে ফিতনা ছাড়া, হিসাব নিকাশ ছাড়া ছেড়ে দেব না। আচ্ছা, এখন আমরা একটা মোটামুটি ধারণা করতে পারি ফিতনা শব্দের শাব্দিক অর্থ হলো হিসাব নিকাশ করা। তো কেমন হিসাব নিকাশ? কোরআনুল কারীমের ফুরকানুল হামিদের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত কারীমা আমি যেটা খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন ফিতনা এটা হিসাব নিকাশ কেন? একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা মনে হয় আমার মনে হচ্ছে ভুল জায়গায় ভুল বক্তা দাওয়াত করেছেন। আমি কিস্তা কাহিনীও বলি না, আবার আপনাদেরকে রং বেরঙের ওই আজান শোনায়, গান শোনায়, আপনাদের মনোরঞ্জন করব, এটাও এই কুলবত আমার নাই। আমি শুধু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, কারণ বিষয়টা জটিল। যেহেতু আলা হযরত সরকারি আলা হযরতের নাম এসে গেল, আমি আপনাদেরকে অনুরোধ করব যদি চেষ্টা করেন বোঝার, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, একটু খেয়াল করবেন।
আল্লাহ বলে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত কারিমা নাযিল করলেন। আমার আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। আমার আল্লাহ বলে এ আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের ঘোষণা। আমার আল্লাহ বলে ইন্নামা, নিশ্চয়ই যা কিছু আছে, আমওয়ালুকুম, তোমাদের ধন, তোমাদের মাল, তোমাদের সম্পদ। আমার আল্লাহ বলে ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান। ইতারা ইন্ডি সাথে আমি কেন সাথে মাহফিল ইন্ডি বাড়ি তারা আর ভাই অল 2-4 জন করে দিন বেশি সুন্দর লারিন তোর তো ভালো না। একটু খেয়াল করেন আমি কি বলছি। আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের ধন, তোমাদের দৌলত, তোমাদের পরিবার, এগুলা হলো আমি আল্লাহর কুদরতি জুবানের ঘোষণা। এগুলা হলো ফিতনা। এগুলা কি? ওনারা যদি আর ওয়াজ বুঝন বেশি মজা পাবেন, আর ন বুঝলি কিছু ভালো করে বুঝুন। আল্লাহ কদ্দে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার আল্লাহ তোমার সম্পদ, তোমার সন্তান ইন ফিতনা। ফিতনা কি ভালো জিনিস না? ওনারা কথা বুঝতে লিখুন না। ফিতনা কি ভালো জিনিস? আর ফিতনা মানে কি জানি? বিশৃঙ্খলা। ফিতনা মানে কি? বিশৃঙ্খলা। তো আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, এগুলা তোমাদের জন্য ফিতনা। আল্লাহ সম্পদ তো ভালো জিনিস, সন্তান তো ভালো জিনিস। যার কাছে সন্তান নাই, আল্লাহ তোমার দরবারে রাত দিন কাঁদে একটা সন্তানের জন্য, ঠিক কি না? আল্লাহ তুমি সম্পদকে ফিতনা কেন বলেছ? আল্লাহ তুমি সন্তান, দয়ার সন্তান, মায়ার সন্তানকে কেন তুমি ফিতনা বলেছ? আমার আল্লাহ জবাব দেয়, এ আমার বান্দা, খেয়াল করে দেখো, যখন